আমরা সবাই চাই হিদায়াত। এই হিদায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী তিনটা বস্তু আছে। কয়টা বস্তু? তিনটা বস্তু, যেগুলো হিদায়াত থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। ওই তিনটা জিনিস আমরা যদি ছাড়তে পারি, ওই তিনটা জিনিস যদি আমরা বাদ দিতে পারি, তাহলে আমাদের জন্য হিদায়াতের রাস্তা সহজ হয়ে যাবে। এক নম্বর বস্তু হলো হিদায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এক নম্বর বস্তুর নাম হলো নফসের পূজা করা। কিসের পূজা করা বলেন? অন্তরের পূজা করা, নফসের পূজা করা। খেয়াল খুশি মতো চলা, আমার মনে যা চায় সেইভাবে চলা। আমার মন বলতেছে এটা সহি হয়, এটা সহি। দুনিয়ার কেউ বুঝাইলেও আর কাজে লাগে না। যত বড় আলেমই বুঝাকটা কেন, আর কোনো কাজে লাগতেছে না। কেন কন্দিনী? ওই যে নিজে নিজে বুঝছে, নিজে নিজে যেটা বুঝছে সেইটা। আল্লাহ রাব্বে কারীম বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আযাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ বলতেছেন, ও নবী, আপনি অনেককে দেখতে পাইবেন যারা নিজেদের নফসকে মাবুদ বানায়া পূজা করে, যারা নিজেদের নফসকে মাবুদ বানায়া পূজা করে। এর অর্থ হলো নিজের মনে যা চাচ্ছে সেটাই করতেছে, কারো কোনো কথা শুনবে না। যতভাবেই তাকে বুঝাক না কেন, ও যেটা বুঝছে ওইটাই। আছে না এরকম গাওরা লোক? গাওরা টাইমের লোক আছে না? আপনাদের কি মনে হয় দুনিয়ার ক্ষেত্রে চলতে যায় সবসময় আপনার থিওরিটাই ঠিক থাকে? এরকম হয় নাকি কোনো সময়? অনেক সময় এরকম হয় না, আপনি যেটা বুঝছেন সেটা ভুল। দুনিয়াতে চলতে যায় আপনি যেটা বুঝছেন সেটা ভুল, এরকম হয় না? কি বলেন? ব্যবসা করতে যায় আপনি চাইতেছেন এইভাবে ব্যবসা করবেন, আর একজন বিজ্ঞ লোক এসে বললো যে না ভাই, এইভাবে ব্যবসা করলে আপনার ব্যবসায় লাভ হবে না, আপনি এইভাবে ব্যবসা করেন। এরকম হয় কিনা বলেন? পরামর্শ দেয় কিনা বলেন? দুনিয়ার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে নিজেদের থিওরিটা ভুল প্রমাণিত হয়। সেক্ষেত্রে কুরআন হাদিসের ক্ষেত্রে আমাদের থিওরির কি কাজ আছে? কুরআন হাদিসের ক্ষেত্রে কুরআন হাদিস যেটা বলবে সেটাই আমাদের মানতে হবে।